স্বামীর বিরুদ্ধে মিথ্যে নারী নির্যাতন এবং মিথ্যে যৌতুক মামলা দায়ের করা হয়েছে। যার বিরুদ্ধে মিথ্যে নারী নির্যাতন এবং মিথ্যে যৌতুক মামলা দায়ের করা হচ্ছে, এখন সে জানতে চান বেসিক্যালি এখান থেকে সে রেহাই পাবেন কি করে। কারণ সত্যিকারিতে সে কোনো যৌতুক চায়নি এবং সত্যিকারিতে সে যৌতুকের জন্য কোনো ধরনের অপহরণ, মারধর বা কোনো ধরনের আঘাত করেনি। এই ক্ষেত্রে যদি স্বামীদের বিরুদ্ধে এই মামলাগুলো করা হয়, সেখান থেকে আপনি কত সহজে কত সুন্দরভাবে উত্তোলন হবেন সেই বিষয়টা আপনারা জানতে চান। প্রথমত মাথায় রাখবেন, যদি আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে মিথ্যে যৌতুক মামলা বা মিথ্যে নারী নির্যাতনের মামলা করে, সেক্ষেত্রে মামলায় কিন্তু আপনাকে অ্যাপেয়ার হতে হবে। অ্যাপেয়ারটা কিভাবে হতে পারে, হতে পারে হতে হবে অ্যাপেয়ারটা হতে হবে যদি মনে করেন যে আপনার বিরুদ্ধে সমন হয়েছে, ফিক্সড ডেটে আপনাকে জামিন নিতে হবে। আর যদি মনে করেন যে আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়ে গিয়েছে, আপনি বিজ্ঞ আদালতে সারেন্ডার করে জামিন নিতে হবে। জামিন নেওয়ার পরবর্তীতে কিন্তু আপনার স্টেজ আসবে মামলা শেষ করার। সেই স্টেজটা হলো চার শুনানির জন্য। এখন চার শুনানির সময় যদি আপনার মনে হয় যে বেসিক্যালি আপনি এই অপরাধটা করেননি, এই আইনে সে মিথ্যে মামলা করেছে, আপনি সকল তথ্য উপাত্ত প্রমাণ যদি বিজ্ঞ আদালতে দিয়ে সাবমিট করতে পারেন এবং কি প্রুফ করতে পারেন যে এই যৌতুক আপনি চাননি অথবা যৌতুকের কারণে আপনি মারধরও করেননি, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই বিজ্ঞ আদালত আপনাকে সেখানে অব্যাহতি দিয়ে দিবে। ধরে নিলাম এই ডিসচার্জ প্রেয়ারে আপনাকে চার শুনানি শুনে ফেললো এবং চার্জ গঠন করে ফেললো, অব্যাহতি দিল না। পরবর্তী ডেটটা থাকবে সাক্ষীর জন্য, বাদী সাক্ষীর জন্য এবং বাদী যাদেরকে সাক্ষী হিসেবে জেনেছে তাদের সাক্ষীর জন্য। আর যখন বাদী সাক্ষী দিবে, আসামির আইনজীবী কিন্তু তাকে জেরা করবে এবং জেরার মাধ্যমে অবশ্যই কিন্তু আপনার ভালো আইনজীবী রাখতে হবে যে ভালো জেরা করছে এবং কি সকল তথ্য উপাত্তগুলো প্রমাণগুলো বের করতে পারছে যে সত্যিকারিতে এই মামলাটা মিথ্যে মামলা দায়ের করা হয়েছিল। আর যখনই আপনার বিজ্ঞ আইনজীবী জেরার মাধ্যমে প্রুফ করতে পারবে যে বেসিক্যালি এই মামলাটা মিথ্যে, তাদের আর্জিতে লেখা বর্ণনার সাথে বাস্তবে জেরার ওই বর্ণনার কথাগুলো মিলছে না, সাক্ষীর কথাগুলো মিলছে না, তখনই কিন্তু বিজ্ঞ আদালত বুঝে যায় যে বেসিক্যালি মিথ্যে মামলা দায়ের করা হয়েছিল। আর ঠিক এইভাবেই কিন্তু আপনাকে এই মামলা থেকে বের হয়ে আসতে হবে। অনেকে বলতে চান যে ভাই আমার বিরুদ্ধে মামলা করেছি মিথ্যে মামলা, আমি কেন কোর্টে যেতে হবে? বেসিক্যালি এই কথা কোনো ভিত্তি নেই। মামলা যেই করুক না কেন আপনাকে বিজ্ঞ আদালতে অ্যাপিয়ার হতে হবে এবং কি সাক্ষী যারা মাধ্যমে মামলা শেষ করতে হবে। তবে সাক্ষী যারা মাধ্যমে যদি মামলা শেষ করে ফেলেন এবং কি আপনি যদি খালাস পান, সেই ক্ষেত্রে যে ব্যক্তি আপনার বিরুদ্ধে মিথ্যে মামলা করেছে এবং যারা আপনার বিরুদ্ধে মিথ্যে সাক্ষী প্রদান করেছে তাদের বিরুদ্ধে কিন্তু আপনি মামলা করতে পারেন এবং কি উক্ত মামলার মাধ্যমে কিন্তু আপনি তাদেরকে সাজা প্রদান করতে পারেন। তবে ফাইনালি একটা কথা বলতে চাই, যদি কোনো স্বামীর বিরুদ্ধে মিথ্যে মামলা করা হয়, যৌতুক মামলা হোক, দেনমোহরের মামলা হোক, নারী নির্যাতনের মামলা হোক, সেক্ষেত্রে অবশ্যই আপনার মনোবল শক্ত রাখবেন এবং কি বিশ্বস্ত ভালো আইনজীবীর মাধ্যমে মামলাটা পরিচালনা করার ট্রাই করবেন। কারণ প্রায় সময় আমরা দেখি যে কিছু কিছু আইনজীবীর ল্যাকিংসের কারণে কিন্তু প্রায় সময় মামলাগুলো সাজা হয়ে যায়, কারণ তারা ভালো করে সাক্ষী যারা করে না, তখনই কিন্তু মামলাগুলো সাজার পর্যায়ে চলে যায়। এরপরও যদি মিথ্যে মামলার বিষয়ে আপনাদের কোনো ধরনের হেল্প লাগে বা পুরুষ নির্যাতনের বিষয়ে কোনো ধরনের হেল্প আমাদের লাগে, অবশ্যই আপনারা আমাদেরকে ইনফর্ম করতে পারেন। আমরা আপনাদেরকে হেল্প করার জন্য অবশ্যই সর্বদা চেষ্টা করব।